আব্বা আব্বা এই কি আছে কিছু বলবি? আব্বা পাত্রীর চোখে তো সমস্যা আছে আব্বা। না না, আমার মেয়ের চোখে কোনো সমস্যা না, আমার মেয়ের চোখ ঠিক আছে। হয়তো বাবা যে আপনি একটু ভুল দেখছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মামনি তুমি একটু আমার দিকে তাকাও তো, তাকাও দেখি তোমার চোখটা দেখি। এবার বলো তো এখানে কয়টা আঙ্গুল আছে? 2টা আঙ্গুল। বাহ। আচ্ছা এবার বলো তো তুমি সহ আমরা এখানে মোট কতজন মানুষ আছি? 4 জন। এই এই চোখের সমস্যা কোথায় পালি? সব তো ঠিকই আছে। আব্বা আপনার লগে আমার কিছু কথা আছে আব্বা, আপনি আমার সাথে একটু এদিকে আসবেন আব্বা। কেন এখানে বলা যায় না? না আব্বা, এনে তো কম যাবে না আব্বা, খুবই গুরুত্বপূর্ণ কথা আব্বা, আপনি আমার সাথে আসেন আব্বা, আমি আপনার এই গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাই আব্বা, আসেন। আচ্ছা ঠিক আছে মামনি, এবার তুমি আসতে পারো। আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান আব্বা, আপনি যে কি করেন না আব্বা, আপনার বুদ্ধি শুদ্ধি কই যে গেছে আব্বা। এই কেন কি হয়েছে? এই কি হয়েছে? আর এটা লোন রাখি না। আসসালামু আলাইকুম। আব্বা আপনি একটু আসবেন আমার সাথে, আপনার গুরুত্বপূর্ণ কথাটা বলতাম আব্বা। এখানে বলা যায় না। আব্বা আমি যে আপনার কেমনে বুঝাই, আমি তো কইতে পারতাছি না আব্বা, আপনি চলেন আব্বা, আমি আপনার ওদিকে গিয়ে কই আব্বা। ঠিক আছে ভাই সাহেব, আপনি একটু বসেন, ও জন্য কি কইতে চাইতেছে ওর সঙ্গে কথাবার্তা বইলা তারপর আপনার সঙ্গে কথা বলতেছি। জি 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 ভাই সাহেব, যান। আব্বা 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 আপনি মারতেছেন কে আব্বা? আমি কি করছি আব্বা? এই মাথা চিকেন বুঝোস নাই? হ্যাঁ, আমার পকেট থেকে তাজা দুইটা 1000 টাকার নোট নিয়া ওই মেয়েরে দিলি কেন? তুই যে কইলি মেয়ের চোখের সমস্যা আছে, তুই যদি তারে বিয়েই না করবি তাইলে এতগুলো টাকা দেওয়ার কোনো দরকার ছিল? আব্বা কি কইছে বিয়ে করবো না আব্বা? আমি তো বিয়ে করবো আব্বা, আমি অবশ্যই বিয়ে করবো আব্বা, আর ওই পাত্রীরই বিয়ে করবো আব্বা। ওই পাত্রী বিয়ে করবি, কিন্তু তুই যে কইলি চোখের সমস্যা আছে, আমি তো ভাবছি তুই বিয়ে করবি না দেখে আমি কোনো টাকা পয়সা দেই নাই। আমি যে কেমনে কই আব্বা, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে আব্বা, এই কারণে পাত্রীর পক্ষে সমস্যা তো কইতে পারতেছিলাম না আব্বা, এই কারণে আমি আপনার এই গোপনে রাখছি আব্বা, কোয়ার লেগা। আব্বা আমি এই মুহূর্তে আইসকা ওই পাত্রীর বিয়ে করতে চাই আব্বা, আপনি একটা ব্যবস্থা করেন আব্বা, এই 2টা কথা বলার জন্য আমি আপনার ডাকছি আব্বা। এই 2টা কথা বলার জন্য আমি আপনার ডাকছি আব্বা। এই আমি যে টাকা পয়সা পকেটে নিয়ে বাড়াইছিলাম পাত্রী দেখার জন্য, তুই রাস্তার মধ্যে মিষ্টিগুলো খায়া আমার জরিমানা লাগাই দি, আবার 2000 টাকা পকেটে ছিল সেটাও তুলে নিয়ে মেয়েরে দিয়ে দিলি। এখন যে বিয়ে করতে চাচ্ছস, বিয়ের একটা প্রস্তুতি লাগে না, আমি টাকা পাবো কই? আব্বা আপনি 2000 টাকার জন্য এমন করতেছেন কি আব্বা? আপনি মনে করেন আব্বা আপনার পকেটের থেকে 2000 টাকা নিয়ে আমি ব্যাংকে গিয়ে জমা দিয়েছি আব্বা, বিয়ার পরে এই টাকা আমি আপনার ফেরত দিয়ে দিব আব্বা, আপনি কোনো টেনশন করেন না আব্বা। টাকা দিলে কেউ কোন সেটা ফেরত দেয় রে? হ্যাঁ, কেউ ফেরত দেয়? আর শোন, তুই যে কইতাছস এই মুহূর্তে এখনই তুই বিয়া করে নিয়ে যাবি, তুই কইলে তো হইব না, মেয়ে পক্ষেরও তো সম্মতি লাগবো, পাত্রীপক্ষের সম্মতি লাগবো না? আব্বা আমার মাথার মধ্যে একটা বুদ্ধি হয়েছে আব্বা, কি আমি পাত্রীকে বাড়িতে থেকে যাই আব্বা, আর আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়া আমার লয়া সোনা দানা সোনু পাউডার যা কিছু আছে সব লয়ে এসে পারেন আব্বা, রাইতে বিয়ের কাজটা সাইরা আমরা চলে যাবো বড় লয় আব্বা। ঠিক আছে তাহলে চল, তুই পাত্রীপক্ষের লয় কথা কয়ে দেখি তারা কি বলে। চল। ভাই সাহেব, আসলে পাত্রী আমাদের পছন্দ হয়েছে, আর সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে যদি আপনাদের সম্মতি থাকে বিয়ের কাজটা আমরা আজকেই সম্পন্ন করতে চাই। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, আপনার ছেলেও মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো ভাই সাহেব আমার একটা কথা ছিল, যদি রাখতেন। আব্বা আবার কিসের কথা কইতেছে আব্বা? তুই চুপ কর চুপ কর। ভাই সাহেব আপনি কি কথা বলতে চাচ্ছেন বলেন, নির্দ্বিধায় বলেন। আসলে হয়েছে কি ভাই সাহেব, আমার মেয়েটা যখন অনেক ছোট তখন তার মা মারা যায়, এরপরে তার মামারা তাদের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে তারা লালন পালন করে বড় করছে। তার মামা তো ঢাকা চাকরি করে, তার মামার অবর্তমানে আমি কিভাবে বিয়েটা দিই, যদি বিয়েটা দিয়ে দিই তাহলে তার মামা অনেক কষ্ট পাইবে, এই জন্য আপনার কাছে আমি খুব রিকোয়েস্ট করতেছি আমাকে 10টা দিন সময় দেন। আব্বা
10 দিন তো অনেকদিন আব্বা। আসলে হয়েছে কি বাবাজি, যে মামা তার ভাগ্নিকে ছোটবেলা থেকে বড় করছে, সে মামা তার ভাগ্নির প্রতি ভালোবাসা অধিকার তো থাকবেই। তাছাড়া তো আমি তো কথাই দিছি আপনাদের কাছে আমাদের মেয়ে বিয়ে দেব। মাত্র তো 10 দিন, তার মামা ছুটি নিয়ে বাড়িতে আসলে আমরা বিয়ের কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন ভাই সাহেব? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেয়ের মামা ঢাকা থেকে আসার পর বিয়ের দিন তারিখ ঠিক হবে, এই তো? জি 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 ভাই সাহেব, আমার শ্যালক ঢাকা থেকে বাড়িতে আসলে আমরা ভালো একটা দিন তারিখ ধার্য করে আমরা বিয়ের কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আব্বা, আমার একটা কথা আছে আব্বা। আবার কি কথা? আব্বা, 10 দিন তো মেলা দিন আব্বা। শ্বশুর আব্বাকে যদি মতের পরিবর্তন হয় তখন আমরা কি করবো আব্বা? না না বাবাজি, মতের পরিবর্তন হবে কেন? আমি তো আপনাদেরকে কথাই দিয়েছি। তাছাড়া মেয়েকে তো আমি আমার ঘরে রাখতে পারবো না, তাকে তো কোনো এক জায়গায় দিয়ে দিতেই হবে নাকি? কিন্তু আব্বা, আমার একটা কথা আছে আব্বা। আবার কি? আব্বা, মেয়ের লোকে আমার একটা চোখে চোখে মাধ্যম করে দেন আব্বা। আমি যেন মেয়ের সাথে কথা বলতে পারি, সে একটা মাধ্যম আমি চাই আব্বা। এইটা তুমি ঠিক কথা বলছো বাবাজি। এই বিয়ে না হওয়া পর্যন্ত তোমরা দুইজন দুজনের সাথে কথা বলে একজন একজনকে চিনো জানো, আসলে বাকি জীবনটা তো তোমরা দুজন একসাথেই থাকবা নাকি? আমার ছেলের এই প্রস্তাবটা কিন্তু অপছন্দের না, বেশ পছন্দসই একটা প্রস্তাব করছে, তাই না? হ্যাঁ, আমি কথা কইতে পারবো ফোনে আব্বা। আমার কি কইছিল? অবশ্যই অবশ্যই বাবাজি, তুমি কথা বলতে পারবা। আমি টনির ফোন নাম্বারটা আমি তোমাকে দিচ্ছি, আর টনিরও তোমার বিষয় আমি সবকিছু বলে দিচ্ছি। হ্যাঁ, বিয়ে সাহেব, মিষ্টি মুখ করেন। নেন না, আপনিও নেন, খাও মিষ্টি খাও। জি জি, বাবাজি তুমি হলো ফোন নাম্বারটা নাও। আব্বা, আর তুমি মুখ দাও আব্বা। খাও খাও। ছেলের বিয়ার কথা তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে, এখন তো আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হয় নাকি? বিয়ার কথা ফাইনাল হয়েছে, কিন্তু ডেট তো ফাইনাল হয় নাই। পাত্রীর মামা ঢাকা থেকে এসে ডেট ফাইনাল করুক, তারপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জাগরে দাওয়াত দেওয়া দিয়ে আসুন নে। আচ্ছা, ওই বোকাটা ওই বাড়িতে গিয়ে উল্টা পাল্টা কাম করে নাই তো? তোমার পোলার কথা আর কইও না, সে তো পাত্রী দেখে উঠতেই চায় না। কয় আব্বা আজকে বিয়া করিয়া বউ বাড়িতে নিয়ে